ফলে ফরমালিন এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আতঙ্কের শেষ নেই এবং এই ফরমালিন আতঙ্কের কারণে আমরা অনেক সময় ফল খেতে ভয় পাই এবং ফল খাওয়াও ছেড়ে দিয়েছিলাম কেউ কেউ কোনো সময়। আসলে বছর কয়েক আগে ফলে ফরমালিন আছে এটা নিয়ে ব্যাপক পরিমাণে একটি হোক্স বা রিউমার ছড়াতে শুরু করে এবং এই রিউমার বাজারে মানুষ ব্যাপকভাবে গ্রহণ করে, কারণ মানুষের মধ্যে এই প্রবণতাটাই বেশি যে সে ষড়যন্ত্র তত্ত্ব বা কেউ তার ক্ষতি করতে চাচ্ছে এই বিষয়টাতে সে খুব সহজেই বিশ্বাস করে। এটা সত্য কথা যে আমাদের দেশের অনেক অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা অতি লাভের আশায় নানান ধরনের ফুড অ্যাডাল্টারি বা খাবারে বিষ মেশানো বা খাবারে নানান ধরনের ক্ষতিকর পদার্থ মেশানো এই কাজটি তারা করে থাকেন। তবে ফলে ফরমালিন দেওয়ার কোনো ঘটনা আমাদের জানা মতে আবিষ্কৃত হয়নি, বা ফরমালিন দিলেও ফল আসলেই সেটা কোনো কাজে লাগবে এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, কারণ ফরমালিন প্ল্যান্ট টিস্যুর উপরে বা উদ্ভিদ কোষের উপরে কোনো কাজ করে না এবং ফরমালিন শুধুমাত্র প্রাণীদেহ বা প্রাণী কোষের উপরেই কাজ করে। ফলে কেউ যদি ফলের মধ্যে ফরমালিন মেশায়ও সেই ফরমালিন আসলে ফলের কোনো লাভ হবে না বা কিছু যে মেশাচ্ছে তারও কোনো লাভ হবে না, কারণ ফলের উপরে বা উদ্ভিজ্জ টিস্যুর উপরে ফরমালিনের কোনো অ্যাকশনই নেই। আসলে আমাদের দেশে এখন যে ফলগুলো আমরা পাই তার মধ্যে কিছু কিছু ফল আছে যেগুলো জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড, মানে হচ্ছে এটা নর্মাল মানে আমাদের যে জেনেটিক্স মানে উদ্ভিদের জেনেটিক্স নিয়ে যারা কাজ করেন তারা নানানভাবে জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং করছেন এবং সেটা যে খুব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা কিন্তু নিশ্চিত করে বলা যায় না বা সেটা সত্যও নয় আর কি। অনেক সময় এই যে বিভিন্ন ধরনের ফল আছে যে ফলগুলোর উপরে এক ধরনের পানিরোধী এবং বায়ুরোধী লেয়ার থাকে, আপনি দেখবেন যে আপেলের চারিদিকে একটা সেলোফেনের মতো একটা লেয়ার থাকে। এই লেয়ারগুলি যদি কেউ বোটার গোড়া থেকে খুলে ফেলে তাহলে ওখানে বাতাসের সাথে বিক্রিয়া করে ফলটা পচে যাবে, কিন্তু কেউ যদি বোটার উপর থেকে কাটে তাহলে ওই ফলটি দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এটি কিন্তু একটা প্রাকৃতিক প্রক্রিয়া, এটা কিন্তু আসলে ফরমালিন দেওয়ার জন্য হয় না। এই জন্য অনেকেই বলে যে আমি একটা টমেটো কিনে নিয়ে আসছিলাম সেটা অনেকদিন পর্যন্ত নষ্ট হয়নি, আমি একটা আপেল কিনে এনে ঘরে রাখছি সে আপেল বাইরে ছিল অনেকদিন পর্যন্ত নষ্ট হয়নি। আসলে আপেলের যে প্রক্রিয়া মানে যখন গাছ থেকে কাটে তখন যদি সে নিয়ম মেনে বোটার গোড়া থেকে না কেটে একটু বোটা রেখে কাটে তাহলে কিন্তু এই ফল অনেকদিন পর্যন্ত থাকবে। কারণ ওই যে বললাম যে এই আপেল টমেটো এ ধরনের কিছু কিছু ফলের গায়ে এখন এক ধরনের বা এটা আগে থেকেই ছিল এক ধরনের সেলোফেনের মতো একটা লেয়ার থাকে যেটা দিয়ে বাতাস ঢোকে না বা বাতাসের সাথে তার কোনো বিক্রিয়া হয় না, ফলে এই ফলগুলি অনেকদিন পর্যন্ত স্বাভাবিকভাবেই ন্যাচারালি ভালো থাকতে পারে, নষ্ট হয় না সহজে। কিন্তু অনেকেই আমরা মনে করি যে নিশ্চয়ই এই ফলটার মধ্যে কিছু একটা দেওয়া ছিল, কেমিক্যাল দেওয়া ছিল যেটার কারণে এটা অনেকদিন পর্যন্ত নষ্ট হয়নি। কিন্তু এটা কিন্তু সব ফলের ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি খেয়াল করে দেখবেন বাজার থেকে আপনি যদি আম কিনে নিয়ে আসেন এবং বাসায় আপনি যদি আমটা রেখে দেন এটা কিন্তু বেশি দিন থাকবে না, আম কিন্তু ঠিকই নষ্ট হয়ে যাবে। আমে যতই ফরমালিন দেখ না কেন আম কিন্তু সহজেই নষ্ট হয়ে যাবে। কিছু কিছু ফল আমরা দেখি যে বিশেষ বিশেষ কিছু কেমিক্যাল দিয়ে পাকানো হয়। কেমিক্যাল দিয়ে ফল পাকানো বা প্রিম্যাচিউর করা এতে আমাদের ফলের পুষ্টিগুণ ব্যাহত হয়, কিছু কিছু পুষ্টি আমরা বঞ্চিত হই। তবে এই কেমিক্যালগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর কিনা সেটি নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ মনে করেন যে এগুলো স্টমাক ক্যান্সার এবং কিডনি ক্যান্সারের জন্য দায়ী, আবার কেউ কেউ মনে করেন যে না এগুলো আমাদের শরীরে তেমন কোনো ক্ষতি করতে পারে না। তবে এটি নির্দিষ্ট করে বা নিশ্চিত করে বলা না গেলেও কেমিক্যাল দিয়ে পাকানো ফল আমাদের জন্য খুব একটা ভালো কিছু হবে না, এ ব্যাপারে আমরা নিশ্চিত। কারণ যেটা বললাম যে অকালে ফল পাকলে পরে সেখান থেকে আমরা কিছু কিছু পুষ্টিগুণ থেকে বঞ্চিত হই। আর এই কেমিক্যালগুলোর আমাদের শারীরিক প্রতিক্রিয়া সরাসরি আমরা এটাকে প্রমাণ করতে না পারলেও এটুকু ধারণা করা যায় যে এটি আমাদের হয়তো কোনো কোনো জায়গায় কোনো কোনো ক্ষেত্রে আমাদের ক্ষতি করতে পারে। ফলে এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখা যেতেই পারে যে আমরা এই ফলটি কেমিক্যাল দিয়ে প্রিম্যাচিউরলি পাকানো কিনা। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের মৌসুমের আগে যে ফল বাজারে আসে সেই ফলগুলি আমরা খাবো না, আমরা মৌসুমের জন্য অপেক্ষা করব এবং সঠিক মৌসুমে যে আমরা ফলগুলো পাবো সেই ফলগুলি খাবো। মৌসুমের আগে ফলগুলো যখন আসে তখন সেই ফলগুলি সাধারণত প্রিম্যাচিউর কেমিক্যাল দিয়ে পাকানো হয় বা অন্য কোনো উপায়ে পাকানো হয়, অনেক সময় ধোঁয়া দিয়ে নানানভাবে পাকানো হয়, সেই ফলগুলির দামও বেশি হয়। তাহলে এই ফলগুলি আমরা অ্যাভয়েড করব, আমরা অপেক্ষা করব নির্দিষ্ট মৌসুমে যে ফলগুলো আসবে এবং সেগুলো কিন্তু বোঝাও যায় যে এটি সঠিক উপায়ে পাকানো একটি ফল, সেভাবেই আমরা ফল নির্বাচন করব এবং ফল খাবো।